দর্শক সবাইকে আমন্ত্রণ শুরু করছি আজকের ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24 দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র গানের চ্যানেল গান বাংলার সম্প্রচার। বুধবার দুপুর 12টা থেকে চ্যানেলটি দেখতে পারছে না দর্শক। জানা গেছে দীর্ঘদিন ধরেই স্যাটেলাইট ফি বকেয়া ছিল টেলিভিশন এই চ্যানেলটির। এই কারণেই সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড। গান বাংলা চ্যানেলের কাছে স্যাটেলাইট ফি বাবদ বাকি পড়েছে 1,60,32,000 টাকা। বকেয়া পরিশোধ করলে আবারও এর সম্প্রচার শুরু হবে বলে জানান বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড BSCL এর মহাব্যবস্থাপক শাহ আহমেদুল কবির। একাধিক মামলায় বর্তমানে কারাবন্দী আছেন চ্যানেলের কর্ণধার কৌশিক হোসেন তাপস। কাল শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখবে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ছবি 840 ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড। হলে মুক্তির একদিন আগে বিশেষ অতিথিদের নিজের সিনেমাটি দেখিয়েছেন এই নির্মাতা। ছবি দেখে কি বললেন অতিথিরা সেটিই জানাবো এবারে। সামনের ইলেকশনে আপনার বড় অপোনেন্ট কিন্তু মেয়র পদে জয়ী হতে নানা কর্মকাণ্ড করছেন জননেতা ডাবলু, যিনি জয়ী হয়েই বিভিন্ন কুকর্মের সাথে অর্থ পাচার করে এক সময় পালিয়ে যান দেশ ছেড়ে। এমনই গল্পে পলিটিক্যাল স্যাটায়ার ধর্মী 840 ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড নামে ছবি নির্মাণ করেছেন পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তির আগে বুধবার রাজধানীর মহাখালী স্টার সিনেপ্লেক্সে হয়েছে ছবিটির বিশেষ প্রদর্শনী, যেখানে শিল্পী কুশলী ও সরকারের কয়েকজন উপদেষ্টার পাশাপাশি উপস্থিত ছিলেন সবিজের অনেক পরিচিত মুখ। এই ক্যারেক্টারটা তো আসলে খুব পরিচিত ক্যারেক্টার। এটা আমাদের দেশের ঘটে যাওয়া অনেকগুলো ঘটনা আমরা এই চরিত্রের মাধ্যমে দেখতে পাবো। সেহেতু দর্শকরা অবশ্যই অনেক কানেক্ট করতে পারবেন। আমরা যারা 90s-এ বড় হয়েছি, আমাদের কাছে তো আসলে ওই 69-এর মোস্তফা সরয়ার ফারুকীকে আমরা বেশি কানেক্ট করতে পারি। তো আজকের ওই কাজটা দেখে সেই পুরান ফারুকী ভাইকে খুঁজে পেয়েছি। বাংলাদেশে এটা একটা ওয়ান অফ এ কাইন্ড সিনেমা হয়েছে, যে পলিটিক্যাল স্যাটায়ার, ব্রিলিয়ান্ট পলিটিক্যাল স্যাটায়ার হয়েছে, এবং আশা করছি দর্শক যারাই দেখবে তাদের এটা খুব ভালো লাগবে। যে ফারুকী ভাইয়ের ফ্যান আমরা 420 ছিলাম, সেরকম একটা ফিলিংস খুঁজে পেলাম। আপনাদের সবাইকে অনুরোধ করবো আপনারা হলে আসেন। 840 is a film that is very much applicable in Bangladesh 2.0। ছবিটি নিয়ে যেমন আশাবাদী নির্মাতা, তেমনি শিগগিরই দেশের বাইরে মুক্তি দেওয়ার কথা জানালেন এর প্রযোজক। আপনারা সবাই জানেন গত 15 বছর বাংলাদেশে দেশ পরিচালনার নামে, গণতন্ত্রের নামে কি তামাশাটা হয়েছে। তামাশার মাত্রাটা এত তীব্র ছিল যে আরেকটা 420 এটা হবে না, এটা ডাবল আপ লাগতো, এটা ডাবল ডোজের ওষুধ লাগবে। সো 840 হচ্ছে, যেহেতু তামাশার মাত্রা ছিল আমাদের সমাজে এবং রাষ্ট্রে অনেক উঁচুতে, ফলে আমাদেরকে বিদ্রুপের মাত্রাটাও উঁচুতে উঠাতে হয়েছে। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব দেশের বাইরেও এটা দেখানোর, এবং তাদের সাথে আমাদের কথা হচ্ছে, যেহেতু সামনে ক্রিসমাস আছে, একটু বিলম্ব হচ্ছে এই কারণে, বাট উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট যেন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, UK, USA সহ সব জায়গায় সবাই দেখতে পারে, ওই ব্যবস্থায় করার চেষ্টা করছি। ইমপ্রেস টেলিফিল্মের সহ প্রযোজনায় নাসিরউদ্দিন খানের সাথে এই ছবিতে আরও আছেন ফজলুর রহমান বাবু, বিজরি বরকতুল্লাহ, নাদির চৌধুরী, জয়, মারজুক রাসেল, মমসহ আরও অনেকে। মাকসুদুল হকিমু, চ্যানেল 24, ঢাকা। চলেই গেলেন 21শে পদকপ্রাপ্ত রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সরয়ার। আজ বৃহস্পতিবার সকাল 8টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। 72 বছর বয়সী এই শিল্পী রেখে গেছেন স্বামী ও 2 সন্তান। পাপিয়ার স্বামী সরওয়ার আলম জানান, প্রয়াতের মরদেহ আজ থাকবে বারডেমের হিমঘরে। আগামীকাল সকাল 9টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধার জন্য নেওয়া হবে এই গুণীর মরদেহ। জুমার নামাজের পর জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন সম্পন্ন হবে। কয়েক বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন এই শিল্পী। বরিশালে জন্ম নেয়া পাপিয়া সরয়ার দীর্ঘ সঙ্গীত ক্যারিয়ারে রবীন্দ্রসঙ্গীতের জন্য পেয়েছেন কোটি শ্রোতার ভালোবাসা। আধুনিক গানেও সফল ছিলেন তিনি।
তার নাই টেলিফোন, নাই রে পিয়ন, নাই রে টেলিগ্রাম এখনও ফেরে শ্রোতাদের মুখে মুখে। রবীন্দ্রসঙ্গীতে অনবদ্য অবদানের জন্য 2013 সালে বাংলা একাডেমি থেকে রবীন্দ্র পুরস্কার, 2015 সালে বাংলা একাডেমি ফেলোশিপ এবং 2021-এ তার হাতে উঠেছে 21শে পদক। অভিনয় শৈলী দিয়ে ভক্তদের মনে আসন পেতেছেন দেবতার রূপে। আর তাই তো 5 দশকের ক্যারিয়ারে নিজের 74তম জন্মদিনে তাকে রাখা হলো মন্দিরে। দর্শক, বলছি রজনীকান্তের কথা। শুভ দিনে জানাবো কিংবদন্তি এই অভিনেতার ব্যক্তি সাথে ক্যারিয়ারের গল্পটা। একজন দক্ষিণী তারকা, 5 দশক আগে যাকে পেয়েছে ভারতের সিনেমা ইন্ডাস্ট্রি। অভিনয় শৈলীতে তিনিই হয়েছেন নায়ক, সবার প্রিয় রজনীকান্ত। এই গল্পের শুরুটা 1975 সালে অপূর্ব রাগাঙ্গাল সিনেমা। প্রথমেই ছোট চরিত্রে হাজির হলেও বছর 3 পর ভৈরবী দিয়ে নায়ক হিসেবে ধরা দেন রূপালী জগতে। সেই থেকে যুগে যুগে ভক্ত সাধারণের মনে নায়কের আসনেই তার অবস্থান। 1950 সালের 12 ডিসেম্বর বেঙ্গালুরুর মারাঠি পরিবারে জন্ম নেওয়া এই অভিনেতার পারিবারিক নাম শিবাজি রায় গায়কোয়াড়। কর্মজীবন শুরু হয়েছিল বাসের কন্ডাক্টর হিসেবে। অভিনয়ের প্রতি ভালোবাসায় পড়ালেখা করেছেন মাদ্রাজ ফিল্ম ইনস্টিটিউটে। 4 দশকের ক্যারিয়ারে অভিনেতা উপহার দিয়েছেন 180টির বেশি সিনেমা, অর্জন করেছেন পদ্মভূষণ, দাদাসাহেব ফালকে সহ একাধিক সম্মাননা। রাজনীতিতেও তার অসামান্য অবদান। আজ এই থালাইভা জীবনের 74 বসন্ত পেরিয়ে পা রাখলেন 75-এ, যে উপলক্ষে মাদুরাই থিরুমঙ্গলম মন্দিরে উন্মোচন হয়েছে রজনীকান্তের মূর্তি। মাপিল্লাই সিনেমায় অভিনেতার চরিত্রের আদলে তৈরি করেই ভক্ত সাধারণ সেই মূর্তিতে প্রদর্শন করছে সম্মান। শুভ দিনে ভারতের কিংবদন্তির প্রতি রইল কোটি ফুলের শুভেচ্ছা। হ্যাপি বার্থডে রজনীকান্ত। শাহরিন জেবিন, চ্যানেল 24। কাল শুক্রবার বলিউডে মুক্তির অপেক্ষায় আছে 2টি সিনেমা, যার একটি মনোজ বাজপেয়ী অভিনীত ডিসপ্যাচ আর অন্যটি 12 ফিল্ম নির্মাতা বিধু বিনোদ চোপড়ার জিরো সে রিস্টার্ট। সাংবাদিকতা শুনতে বেশ রোমাঞ্চকর পেশা মনে হলেও বাস্তবে অনেকটাই চ্যালেঞ্জিং। এমনই এক গল্পের মূল ভূমিকায় অভিনয় করেছেন মনোজ বাজপেয়ী। সিনেমার গল্পে দেখা যাবে বড় ধরনের একটি আর্থিক কেলেঙ্কারির রহস্য উন্মোচনে দিন রাত এক করে কাজ করতে থাকেন মনোজ। চিত্রনাট্যের মারপ্যাচে ঘটতে থাকে একের পর এক ঘটনা। বাড়িতে হামলা থেকে শুরু করে আসে প্রাণনাশের হুমকিও। ডিসপ্যাচ নামের সিনেমায় দেখা যাবে এমন গল্প, যেটি পরিচালনা করেছেন কানো ওয়েল। জি5 এর ডিস্ট্রিবিউশনে এই সিনেমাটি দেখা যাবে 13 ডিসেম্বর। এদিকে একই দিন 12 ফিল্ম নির্মাতা বিধু বিনোদ চোপড়া নিয়ে আসছেন জীবনের মোড় ঘোরানোর নতুন আরেক গল্প, যে ছবির নাম জিরো সে রিস্টার্ট। জীবনের চলতি পথে চলতে চলতে মানুষের সামনে চলে আসে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা। তবে সব সামলে নিয়ে নিজের ভুলে যাওয়া স্বপ্নগুলোকে কিভাবে আবারও জাগিয়ে তোলা যায়, সেই গল্পই দেখা যাবে সিনেমার দৃশ্যপটে। ছবির মূল চরিত্রে অভিনয় করা বিক্রান্ত ম্যাসি যদিও কদিন আগেই জানিয়েছিলেন অভিনয় থেকে বিরতি নেয়ার, কিন্তু বছর শেষে আসছে তার নতুন সিনেমা। মুক্তির আগেই জিরো সে রিস্টার্ট সিনেমাটি ভারতের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে বেশ প্রশংসা কুড়িয়েছে। শরীফুল হক, চ্যানেল 24। শুক্রবার বলিউডের 2 ছবির বিপরীতে হলিউডে মুক্তির তালিকায় আছে 3 সিনেমা, যেগুলোর গল্পে যেমন আছে থ্রিলার, অ্যাকশন, ড্রামা, অ্যাডভেঞ্চার, তেমনি আছে অ্যানিমেটেড মুভিও। 13 ডিসেম্বর ঐতিহাসিক গল্প নিয়ে হলিউড প্রেক্ষাগৃহে হাজির হবেন নির্মাতা টিম্পল বাউম। ছবির নাম সেপ্টেম্বর 5, যার গল্পে দেখা যাবে 1972 সালে মিউনিখের সামার অলিম্পিকে জঙ্গি হামলার ঘটনা, যেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পিটার সেরস্কার্ট, জন ম্যাগারো, বেইন চ্যাপলিন।
সেপ্টেম্বর 5-এর সাথে একই দিন মুক্তির তালিকায় আছে ড্রামা গল্পের সিনেমা ট্র্যাপ সিটি। মাদকজনিত ঘটনায় জড়িয়ে পড়া এক ভাইরাল র্যাপারকে ঘিরে এই সিনেমাটি নির্মাণ করেছেন টেল জনসন। এছাড়াও এদিন মুক্তির তালিকায় থাকা আরেক সিনেমা দ্য লর্ড অব দ্য রিংস দ্য ওয়ার অব রোহিরেম। অ্যানিমেটেড এই সিনেমাটির নির্মাতা কেনজি কামিয়ামা। দর্শক, এই ছিল আজকের ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24-এর আয়োজনে। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24-এর সাথেই থাকুন।